বাংলাদেশের সন্দেহে পরিযায়ী শ্রমিক খুনে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। ভোটের আগে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি নতুন নয়, তবে এবার ভিন রাজ্যে বাংলাদেশের সন্দেহে পরিযায়ী শ্রমিক খুনে সুর চড়াচ্ছে বাংলার শাসক দল। একের পর এক ঘটনায় ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী। তবে বিরোধী শিবিরের কটাক্ষ, বাংলা থেকে কেন পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছেন? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, মুখ্যমন্ত্রী স্বভাবতই মিথ্যে কথা বলছেন। ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে বাংলা শ্রমিককে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ, বয়স 36 বছর। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা। বছর 5 আগে ঝাড়খণ্ড যান তিনি। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। বাংলাদেশি সন্দেহে তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। শুক্রবার সেই নিয়ে বিক্ষোভের আগুনে পুড়েছে বেলডাঙ্গা। রেল লাইন অবরোধ করে একদল। 12 নম্বর জাতীয় সড়ক আটকে চলেছে বিক্ষোভ। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী ও র্যাফ নেমেছে পরিস্থিতি সামাল দিতে। তাই নিয়ে সুর ছড়িয়েছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। ওড়িশায় একাধিক ঘটনার পর আবারও পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে খুন করা হচ্ছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মানুষ যদি বিপদে পড়ে, মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ, মাধ্যমিক সবাই আপনারা জানেন, স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি, কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। এমনকি এক্স ফর্মার সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, তাকেও ডাকা হয়েছে। অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে, লক্ষ্মীরতন শুক্লাকেও ডাকা হয়েছে, দেবকেও ডাকা হয়েছে, কমটন দত্তকেও ডাকা হয়েছে, জয় গোস্বামীকেও ডাকা হয়েছে। কাকে বাদ দিয়েছে বলুন তো? আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট, যেটা আমাদের রেজিস্টার্ড আছে, সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তাহলে ভোট কি করবে? ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে? তাহলে তো 1% ভোটারও থাকবে না। যাই হোক, এটা কোর্টে কেস চলছে, কোর্ট ডিসাইড করবে। তারপরে আমরা আমাদের, যেমন আমি আপনাদের পরিষ্কার বলি, আমার ডিসিশন, আই এম ডেডিকেটেড অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। আমি ডেডিকেটেড ফর দ্য পিপুল। মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, ঝাড়খণ্ড বিজেপি রাজ্য নয়, সেখানেও পরিযায়ী শ্রমিক মারা গেলেন, এখন মুখ্যমন্ত্রী কি বলবেন? সেটা নিয়ে মমতা ব্যানার্জি খুব চেঁচামেচি করেন। বিজেপির রাজ্যে নাকি পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে, কারণ সারা ভারতবর্ষে তো বিজেপি আছে, আর কেউ নয়। ঝাড়খণ্ডে বিজেপি নাই, সেখানে মারা গেল পরিযায়ী শ্রমিক। এখন মমতা ব্যানার্জি চুপ কেন? সে যদি বাংলার ছেলে হয়, তার জীবনের কোনো মূল্য নেই? সে যদি মুসলিম হয়, তার জীবনের কোনো মূল্য নেই? মমতা ব্যানার্জি কেন চুপ? ওখানে যে এমপি আছেন ইউসুফ পাঠান, তিনি কোথায়? মুসলমানদের তাকে মুসলমান বলেই এমপি করেছেন, তিনি কেন আওয়াজ তুলছেন না? কেন কি ঝাড়খণ্ডে বিজেপির রাজত্ব নাই বলে? এই ধরনের যে সিলেক্টিভ রাজনীতি, এটা আবার বন্ধ হওয়ার দরকার আছে। আজ ওখানকার মানুষ বুঝেছে, ওদেরকে উল্টাপাল্টা বিজেপি দেখিয়ে খেপিয়ে খেপিয়ে ভোট না হয়। আর যখন সংকটে পড়েছে তখন কেউ নেই, এখন মুখ বন্ধ করে মমতা ব্যানার্জি লুকিয়ে আছেন। আর জবাব দিতে হবে, ওখানে এমপি কেও জবাব দিতে হবে, এমএলএ কেও জবাব দিতে হবে, মমতা ব্যানার্জিকেও জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে নাকি মিথ্যে কথা বলা ছাড়া কিছু বলতে পারছেন না? প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। বলছেন পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হয়েছে, তাই হচ্ছে, বিজেপি করাচ্ছে। আমি এখান থেকে প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে? হত্যাকে কেন্দ্র করে বেলডাঙ্গার কাছে এই ঘটনা ঘটছে, তার যদি আমি ডিটেলস আপনাদের সামনে বলি যে তার সাথে কোথায় অত্যাচারের ঘটনা বলা হচ্ছে,
ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় ফেরির কাজ করতে গেছিল সেই ব্যক্তি, পশ্চিমবঙ্গের একজন মানুষ, তার নাম হচ্ছে আলাউদ্দিন শেখ। তার অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত কোনো ভিডিও পাওয়া যায়নি, কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত। বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকেরা ভালো আছেন। হাওড়ার অগুন্তি শ্রমিক কেরলে আছেন বলে জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কলকাতায় কাজ করে 300 টাকা পাই, রাজমিস্ত্রি কাজ করে এখানে 950 টাকা, 600 টাকা প্রতিদিন বাঁচাতে পারি খাওয়া দাওয়ার পরে। আর এই ধরনের কথা বলে বার করে দিচ্ছে। আজকে একবার যান আপনারা মেদিনীপুর, বর্ধমানের বিভিন্ন জায়গায় যান, যারা পাথর সেটিং এর কাজ করতে গেছে, বেশি দূর লেখাপড়া করেনি, তাদের গ্রামের চেহারাগুলো দেখুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি, তারা নিজেদের টাকায় ওখানে টিউবওয়েল বসিয়েছে, মোরাবের রাস্তা বানিয়েছে। বাড়িগুলো দেখুন, ভালো দেখবেন দামি গাড়ি বাড়ির সামনে দাঁড় করানো আছে। গুজরাট, আহমেদাবাদ, সুরাট, মুম্বাই একটু কাজ চলেছে। হাওড়া কত পরিযায়ী শ্রমিক আছেন এই মুহূর্তে কেরলে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, বাংলায় কথা বললেই বাংলাদেশি ভেবে আক্রমণ করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে। বাইরের রাজ্যগুলোতে আরএসএস, বজরঙ্গি দল, বজরঙ্গি দল যারা করে, আরএসএস বজরঙ্গি বালারা, ঠিক আছে, বিশ্ব হিন্দু পরিষদ, এইসব লোকরা ওখানে যাদের নিজস্ব ক্যাডার আছে, বিশেষ করে বজরঙ্গি যারা করে, বজরঙ্গি দল যারা করে, আমি যেটা দেখেছি, ঠিক আছে। তো তারা এইসব লোকগুলোকে, যারা পরিযায়ী শ্রমিক, যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি, আর তোমরা বেঙ্গলে তোমরা এ করছো, তাই করছো, ওই করছো, এখানটাই সব হবে না, এখান থেকে তোমরা পালাও। মানে খুবই আক্রোশ, ঘৃণা। বিধানসভা ভোটের আগে পরিযায়ী শ্রমিক মৃত্যুতে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, দোষারোপের রাজনীতি চলেছে অবাধে, তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।